আজকে আমরা শিখবো একটা প্রেজেন্টিং স্লাইডে আমরা কিভাবে মিডিয়া অ্যাড করতে পারি। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা বিভিন্ন কোনো কিছু ইনসার্ট করে একটা প্রেজেন্টিং স্লাইড তৈরি করি। তো অনেক সময় আমাদের প্রেজেন্টেশন ফাইলে অডিও এবং ভিডিও বিশেষ করে মিডিয়া অ্যাড করার প্রয়োজন হয়। তো অডিও এবং ভিডিওগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি এই বিষয়গুলো আসেন একটু দেখি। তো আমরা চলে আসলাম পাওয়ার পয়েন্টে। তো অডিও এবং ভিডিও এড করার জন্য আমরা ইনসার্ট প্যানেলের একদম ডানের দিকে দেখেন এইখানে অডিও এবং ভিডিও পার্টটা পেয়ে যাব। তো আমরা যদি ভিডিওতে ক্লিক করি দেন অনলাইন অথবা ভিডিও অন মাই পিসি, তো আমরা অন মাই পিসিতে ক্লিক করব। দেন আপনার ডেস্কটপে ভিডিওটা যেখানে আছে, তো আমাদের ডাউনলোডে আছে তাই আমি ডাউনলোড সিলেক্ট করে দিলাম। তো আপনার যেখানে থাকবে আপনি সেইখানে চলে যাবেন। যাওয়ার পরে ভিডিওগুলোর উপরে জাস্ট ক্লিক করে ইনসার্টে প্রেস করবেন। তাহলে নিচের দিকে দেখবেন যে একটু লোডিং হবে এবং আমাদের কিন্তু ভিডিওটা চলে আসছে। এখন এটাকে আমি একটু ছোট করি। একটু ছোট করে নিলাম। একই সাথে আমরা আরো একটা ভিডিও এড করতে পারি। তো এখানে হচ্ছে আমরা ইনসার্ট থেকে আবার ভিডিওতে চলে আসলাম। ভিডিও অন মাই পিসি, আমি আর একটা ভিডিও ইনসার্ট করে নিলাম। ওকে, এটাকেও হচ্ছে একটু ছোট করে নিলাম। ওইটার কিছুটা সিমিলার করে নেই। ওকে, এখন এই যে আমরা ২ টা ভিডিও এখানে ইনসার্ট করছি, তো এগুলোর নিচে কিন্তু দেখেন ওপেনিং একটা প্যানেল আসছে এবং এটার উপরেও কিন্তু প্লেব্যাক এবং ফরম্যাট ২ টা অপশন চলে আসছে। ফরম্যাট থেকে নরমালি একটা ইমেজে আমরা যে কাজগুলা করেছি এই ভিডিওতেও কিন্তু করতে পারি। এই ভিডিওটাকেও দেখেন আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি। যে ভিডিওটা আমরা যেভাবে ওপেন দেখাবো সেভাবে ভিডিওটা আসলে ওপেন হবে। এরকম। আবার এটার ক্ষেত্রেও একটা ইফেক্ট দিতে পারি, এইভাবে ভিডিওটা ওপেন হবে। অথবা আমরা এখান থেকে এই যে ভিডিওর যে শেপ আছে, চাইলে ভিডিওর শেপ চেঞ্জ করতে পারি। আমি যেই শেপ দিব আমাদের ভিডিওটা সেই শেপে চলে আসবে। অথবা আ নিচে বর্ডার, চাইলে ভিডিওর পাশে আমরা একটা বর্ডার এড করতে পারি এবং এই বর্ডারটা কতটুকু ওয়েট হবে এটা ডিটারমাইন করতে পারি। এটার ক্ষেত্রেও সেম, একটা বর্ডার এপ্লাই করে ওয়েট ডিটারমাইন করতে পারি। এরপরে ইফেক্ট, শ্যাডো, গ্লো, বা বেভেল বা 3D রোটেশন, তো সবকিছুই কিন্তু আমরা ইমেজের ক্ষেত্রে যা করতে পারছি সবকিছু এখানে করতে পারবো। বাট এটা সুবিধা হচ্ছে আমি ইমেজগুলোর উপরে যেমন ট্রানজিশন এপ্লাই করেছিলাম এখানেও করতে পারবো, বাট এই ভিডিওটাকে ওপেন করতে পারবো এখানে আমি। যেমন এখানে যদি ক্লিক করি এই ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে। আবার এটার উপরে ক্লিক করে যদি ওপেন করি এই ভিডিওটা কিন্তু এখন চলতেছে। তো আমার স্লাইড শো এর মধ্যে আমি ভিডিওগুলোকে ওপেন করতে পারি। তো এটার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে আমরা যখন অফিসিয়ালি কোনো প্রজেক্ট করি তখন একটা স্লাইড শো এর মধ্যে এক ভিডিও আকারে বা ভিডিওগ্রাফি কোনো কিছু আমরা দেখাইতে চাই। তখন এরকম করে আমরা ভিডিওগুলোকে এড করে রাখতে পারি। অথবা আমরা একই ধরনের ৪ থেকে ৫ টা ভিডিওকে এভাবে পরস্পর এভাবে প্লেস করে কম্পেয়ার করতে পারি। ১ম এ এটা ওপেন হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, দেন কম্পেয়ার করব। এই কাজগুলো করার জন্য এরকম ভিডিও আমাদেরকে ইনসার্ট করার প্রয়োজন হয় অনেক সময়। আবার চাইলে কিন্তু আমরা এখানে অডিও থেকে আ আমাদের যদি সেভ করা কোনো অডিও থাকে, যেমন এখানে একটা অডিও আছে, এভাবে ক্লিক করে আমরা অডিও নিতে পারি। যেমন এই যে এটা হচ্ছে একটা অডিও। এখানে ক্লিক করলে এখন সাউন্ড দেখতে পারবেন। তো এই কাজগুলা হচ্ছে মূলত আমরা যখন চাই যে আমার ফাইলে আমি একটা অডিও বা একটা ভিডিও রিভিউ করব, অডিও ভিডিওর মাধ্যমে কোনো কিছু রিভিউ করব, তখন আমরা অ্যাকচুয়ালি অডিও বা ভিডিও এভাবে ইনসার্ট করে থাকি। তো ইনসার্ট প্যানেল থেকে আমরা আগের ক্লাস এবং আজকের ক্লাসটাকে যদি একটু কম্পেয়ার করি, তো আমাদের ইলুস্ট্রেশন, ইমেজ, টেক্সট এবং মিডিয়া এই পার্টগুলো হচ্ছে সবথেকে বেশি ভালো করে শিখতে হবে। তো মূল পাশাপাশি অডিও এবং ভিডিও মিডিয়াটাকে ইনসার্ট করাও একটু প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।